তুমি জানো, তুমি চলে যাওয়ার পর থেকে মেজদা ভাই বারবার তোমার খোঁজ করে গেছে। তোমার খোঁজ না পেয়ে মেজদা ভাই কতটা টেনশনের মধ্যে ছিল, কতটা আকুল হয়েছিল সেটা বাড়ির প্রত্যেকটা মানুষ জানে। মেজদা ভাই কোনোভাবেই ডিভোর্স পেপারে সাইন করতে চায়নি। ও বারবার একটাই কথা বলে গেছে, ও তোমার মুখোমুখি হয়ে বোঝাপড়া করতে চায়। কিন্তু দিদি ভাই, এখানে তো বোঝাপড়ার কিচ্ছু নেই। মেজদা ভাই তো তোমার মুখটা দেখে একটু শান্তি পেতে চেয়েছিল। তাই আজ যখন তুমি বদলে যাওয়ার অভিনয়টা করছো, সেটা সেটা মেজদা ভাইয়ের কাছে কতটা কষ্টটা তুমি বুঝতে পারছো তো? মেজদা ভাইকে ছেড়ে তুমি ভালো আছো, এটা মেজদা ভাই কিছুতে মেনে নিতে পারছে না দিদি ভাই। কই, ও তো নিজের মুখে কিছু বলছে না। তিস্তা, তুই তো জানিস যে রক্তিম কিরকম একগুঁয়ে, ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, আর এখন তুই যখন এটা জেনে গেছিস যে রক্তিম জয়িতাকে ভালোবাসে না বা জয়িতার সন্তানের বাবা ও নয়, তাহলে তো আটকাচ্ছে কিসে? তো রক্তিমের কাছে ফিরতে অসুবিধাটা কোথায়? আর্যদা, তুমি বুঝতে পারছো না, রক্তিমের মধ্যে এখনো কিন্তু একটা অন্ধকার রয়ে গেছে। আর্যদা, আমাদের সম্পর্কের ফাটলে এখনো অব্দি মাটি চাপা পড়েনি। আমি মানছি রক্তিম একগুঁয়ে, গোয়ার জেদি, কিন্তু ও যখন দেখছে যে ওর জেদের বশে ওর কাছের মানুষ ক্রমশ ওর থেকে দূরে চলে যাচ্ছে, ও কখনো নিজেকে সমর্পণ করবে না। তখনও আমার কাছে এসে বলবে না যে তিস্তা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি হলে আর্যদা, তুমি ওর জায়গায় থাকলে কি করতে বলো তো? বলো কি করতে? আর্যদা প্লিজ, আমার আর রক্তিমের সম্পর্কটা কিন্তু আর 5টা স্বামী স্ত্রীর মতন স্বাভাবিক সম্পর্ক নয়। আর তাছাড়া আমি এই বাড়িতে ফিরে এলে আমাদের মধ্যে যে আবার ঝগড়া অশান্তি হবে না তার কিন্তু কোনো সিওরিটি নেই। আর আমি রক্তিমের কাছে আর ফিরতে পারবো না আর্যদা, আর ফিরতে পারবো না। দিদি ভাই, তুমি আমার কথাটা একবার শোনো। দিদি ভাই প্লিজ, দিদি ভাই প্লিজ দিয়া, এখন আর অন্য কোনো কথা নয়। কাল যাতে জয়িতা আর রাজের রেজিস্ট্রিটা স্মুথলি হয় সেই ব্যবস্থা করো। হ্যাঁ, কাল সকাল 9টার সময় রেজিস্ট্রি অফিসের সামনে রাজ দাঁড়াবে, আর আমরাও জয়িতাকে নিয়ে সেই মতো বেরোবো বাড়ি থেকে। কাল কোর্টে ওদের রেজিস্ট্রি হবে, আর তারপর যখন ওদের নিয়ে আমরা বাড়িতে ফিরবো তখন জয়িতা বিবাহিত, ও রাজের ওয়াইফ। তুমি কিন্তু শুধু ওকে নিয়েই ফিরো, আমি কিন্তু এই বাড়িতে আর ফিরবো না। তিস্তা, তুই নিজেকে একটা প্রশ্ন করে দেখ তো, তুই যে আজ এ বাড়িতে এসেছিস সেটা কি শুধু একদিনের জন্যে? আমি আর দিয়া তোকে আসতে বলেছি বলে শুধু তাই জন্যে? জয়িতা তোর সাথে দেখা করতে চেয়েছে শুধু কি সেটাই কারণ? নাকি তোর এ বাড়িতে আসার পেছনে অন্য কোনো কারণ আছে? sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।